হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে ইংরেজি যে আমাদের 26টি লেটার আছে সেই 26টি লেটারের আমরা জানি 5টি ভাওয়েল আছে এবং 21টি কনসোনেন্ট আছে। আজকে আমরা এই 5টি যে ভাওয়েল আছে এ, ই, আই, ও এবং ইউ, এই 5টি ভাওয়েলের উচ্চারণ সম্পর্কে জানবো। ওকে, তাহলে চলো আমরা ফার্স্টেই কিন্তু ভাওয়েলের ফার্স্টে এ আছে, অর্থাৎ এ, ই, আই, ও এবং ইউ এই 5টি লেটার নিয়ে কিন্তু ভাওয়েল গঠিত। সেই জন্য আমরা আজকে ফার্স্টে এর উচ্চারণ সম্পর্কে জানবো। এর কিন্তু আমরা 4ভাবে উচ্চারণ করতে পারি, একটা অ হিসেবে, একটা আ হিসেবে, একটা এ হিসেবে অর্থাৎ অজফলা আকার হিসেবে এবং একটা এ হিসেবে। ওকে, তাহলে চলো ফার্স্টেই দেখো, এর উচ্চারণ যখন অ হিসেবে হয় তখন তার উদাহরণস্বরূপ ওয়ার্ডগুলো হবে বল, ডন, কল। এই ওয়ার্ডগুলো কিন্তু হবে, দেখো বল, বল, BALL, বল। অর্থাৎ দেখো বাংলায় যখন আমরা লিখবো বল, অর্থাৎ এখানে মাঝে যখন এটা আছে তখন দেখো বল অর্থাৎ অ এর উচ্চারণ কিন্তু আসছে। কলের ক্ষেত্রেও কিন্তু সেম একই। ওকে, এরপরে আয়ের উচ্চারণটা আমরা দেখব। আয়ের উচ্চারণ কিন্তু আর্ম, কার, দেখো আর্ম, আর্ম অর্থাৎ ARM, আর্ম, কিন্তু আয়ের উচ্চারণ কিন্তু আসছে। কারের ক্ষেত্রেও কিন্তু সেম একই। ওকে, এরপরে অইজফলা আকার অর্থাৎ এ হিসেবে যখন এর উচ্চারণ হয় সেই শব্দগুলো বা সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে ব্যাড, ফ্যান অর্থাৎ ব্যাড, অ্যাড অর্থাৎ এর উচ্চারণ কিন্তু আসছে BAD, ব্যাড। ওকে, বয়জফলা আকার ড। ওকে, দেখো সেই জন্য এর উচ্চারণ কিন্তু হিসেবে কিন্তু এখানে হচ্ছে। এরপরে এ হিসেবে কখন উচ্চারণ হয়, যেমন দেখো ডে, মে, প্লে, সে, এগুলোর ক্ষেত্রে দেখো এ কিন্তু উচ্চারিত হচ্ছে ডে অর্থাৎ এর উচ্চারণ কিন্তু এ হিসেবে কিন্তু এখানে হচ্ছে। মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেম একই তাই। ওকে, আশা করি তোমরা এর 4টি উচ্চারণ সম্পর্কে বুঝতে পেরেছো। এরপর আমরা ই এর উচ্চারণ সম্পর্কে জানবো। ই এর উচ্চারণ কিন্তু আমরা রস্যই অর্থাৎ রস্যই মানে এখানে দীর্ঘিকার হিসেবে এবং দীর্ঘই মানে দীর্ঘইকার হিসেবে এবং এ মানে একার হিসেবে এবং আ মানে আকার হিসেবে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি বা উচ্চারণ হয়। এই ই এর উচ্চারণ যখন রস্যই বা রস্যইকার হিসেবে যখন উচ্চারিত হয় তখন তার ওয়ার্ডগুলি হবে বিগিন, বিগিন অর্থাৎ দেখো BEGIN, বিগিন। দেখো বি এর পরে ই আসে সেহেতু এখানে দেখো বিগিন, বিগিন অর্থাৎ বিগিন কিন্তু বয়রস্যি গয়রস্যি দন্তনে কিন্তু এর বাংলায় কিন্তু উচ্চারণ হবে। ওকে, বিগিন। ওকে, এরপরে দেখো নিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম তাই, নিয়ার, নিয়ার অর্থাৎ নি, NEAR অর্থাৎ অর্থাৎ এখানে দেখো দন্তনে রস্যি অন্তস্থ হয় অয়াকার র, বাংলায় লিখলে কিন্তু এটা হয়। সেটি কিন্তু এর উচ্চারণ কিন্তু বিগিন, নিয়ার এগুলো কিন্তু হিসেবে বা রস্যইকার হিসেবে কিন্তু হচ্ছে। এর উচ্চারণ যখন দীর্ঘইকার হিসেবে হয় তখন কিন্তু বি, মি, ইচ এই কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহৃত হয় বা এই ওয়ার্ডগুলো কিন্তু হয়। ওকে, এর উচ্চারণ যখন এ হিসেবে হয় বা একার হিসেবে তখন কিন্তু সেগুলোর উদাহরণ কি হবে না, যেমন দেখো নেট, NET, নেট, পেন, PEN, পেন। ওকে, এগুলো দেখো নেট দন্তনেকার ট, নেট। ওকে, বাংলায় যদি আমরা লিখি নেট অর্থাৎ নেট, এর কিন্তু টান বা প্রোনাউন্সিয়েশন কিন্তু আসছে। ওকে, এরপর আমরা এর আ হিসেবে বা আয়কার হিসেবে কখন উচ্চারণ হয় বা কোন ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা জেনে নেব। যেমন দেখো হার, হার দেখো এইজের পরে আর আছে, হার অর্থাৎ হয়াকার র, হার হয়। ওকে, সেটা দেখো কিন্তু আকার কিন্তু এখানে কিন্তু এর কাছে থাকছে তাই কিন্তু এর উচ্চারণ আ হিসেবে হয়। আর্নের ক্ষেত্রেও কিন্তু সেম একই, দেখো আর্ন উচ্চারণ কিন্তু বা টান কিন্তু আয়ের আসছে তাই কিন্তু এর উচ্চারণ কিন্তু আ হিসেবে হয়। আশা করি তোমরা এর 4টে নিয়মও বুঝতে পেরেছো। এরপরে আয়ের কিন্তু 4ভাবে উচ্চারণ করতে পারি, একটা আ হিসেবে, একটা আ মানে আকার হিসেবে, রস্যই বা রস্যিকার হিসেবে এবং আই মানে অয়াকার রস্য হিসেবে। ওকে, যখন আয়ের উচ্চারণ আ হিসেবে বা আকার হিসেবে হয় তখন সেগুলোর ওয়ার্ডগুলো হয় ফাস্ট, গার্ল, বার্ড, শর্ট, এগুলো কিন্তু আ হিসেবে উচ্চারিত হয়।
এবং ই হিসেবে কখন হয় না এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে হিসেবে হয়, যেমন কিং, KING কিং, দেখো কিং। এই উচ্চারণগুলো কিন্তু আয়ের কিন্তু রস্বইকার বা রস্বই হিসেবে কিন্তু হয়, কিং, সিট, ফিশ, এই উচ্চারণগুলো। ওকে, এরপরে আ হিসেবে কোন ওয়ার্ডগুলো হয়? আ হিসেবে হয় রাইস, নাইস, টাইম। দেখো রাইস, ইস অর্থাৎ আয়ের উচ্চারণ কিন্তু হচ্ছে আকার রস্বই হিসেবে রাইস। ওকে, নাইসের ক্ষেত্রেও কিন্তু সেম তাই, টাইমের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই। ওকে, এরপরে চলো ও ভাওয়েলটির উচ্চারণ সম্পর্কে জেনে নিই। ও ভাওয়েলটি কিন্তু সাধারণত 5 ভাবে উচ্চারিত হয়, একটা অ হিসেবে, একটা আ হিসেবে অর্থাৎ আয়কার, একটা ও হিসেবে, একটা ও এবং একটা রস্যৌ হিসেবে। তাহলে ও এর উচ্চারণ যখন অ হিসেবে হয় তখন তার ওয়ার্ডগুলো হবে অন, সন, ডল, গড অর্থাৎ অ গ। দেখো এখানে অন অর্থাৎ অ হিসেবে কিন্তু এখানে আসছে, সনেরও কিন্তু সেম একই। ওকে, এরপর আমরা ও এর উচ্চারণ আ হিসেবে কখন হয় না? যখন কাম, লাভ, মন্থ, এই যে উচ্চারণগুলো বা এই ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করব, কাম, লাভ, মান্থ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আ হিসেবে ও কিন্তু উচ্চারিত হয়। ও এর উচ্চারণ কখন ও বাংলায় ও হিসেবে হয় না? গো, সো, এই ওয়ার্ডগুলো কিন্তু ও হিসেবে উচ্চারিত হয়। ও হিসেবে কখন হয় না? যখন আমরা সোল, কোল্ড, গোল্ড, বোল্ড, এই ওয়ার্ডগুলো যখন আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ও এর উচ্চারণ ও হিসেবে হয়। যেমন সোল দন্তস্বই ওকার লয় হসন্ত হয় বাংলায় লিখতে গেলে, তাই কিন্তু এগুলোর উচ্চারণ কিন্তু ও হিসেবে হয়। ওকে, তাহলে ও এর উচ্চারণ কিন্তু অ, আ, ও এবং ও হিসেবে হয়। এবং রস্যৌকার কখন হয় না? যখন আমরা টু, ডু, বুক, কুল, এগুলো এই ওয়ার্ডগুলো আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ও এর উচ্চারণ ও হিসেবে কিন্তু হয়। এরপর আমরা ইউ এর উচ্চারণ জানব। ওকে, ইউ এর উচ্চারণটা কিন্তু রস্যৌকার হিসেবে হয়, একটা আ হিসেবে, একটা রস্যৌকার এবং একটা ইও হিসেবে। চলো সেগুলো আমরা জেনে নিই। যখন ইউ এর উচ্চারণ রস্যৌকার হিসেবে হয় তখন কিন্তু সেগুলোর ওয়ার্ডগুলো হয় পুট, পুস, বুল, ব্লু। এগুলো দেখো পুট, পুট, পুটটাকে তুমি উচ্চারণ করো বারবার পুট অর্থাৎ এটা পুট, ইউটি আছে লাস্টে, এটা বারবার টান দিয়ে বললে কিন্তু উঠ অর্থাৎ ও এর রস্যৌকারের কিন্তু উচ্চারণ আসছে। পুষের ক্ষেত্রেও সেম তাই, বুলের ক্ষেত্রেও সেম একই। ওকে, এরপরে আয়ের উচ্চারণ কিভাবে হয়? যেমন দেখো কাঠ, CUT কাঠ অর্থাৎ এখানে দেখো কাঠ, আয়ের উচ্চারণ কিন্তু আসছে, তাই ইউ কিন্তু আ হিসেবে কিন্তু উচ্চারিত হয়। মাডের ক্ষেত্রেও সেম তাই, মাড, MUD মাড, এখানে ইউ কিন্তু আছে তাই কিন্তু আ হিসেবে কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে, তাই আমরা বলতে পারি যে ইউ এর উচ্চারণ কিন্তু আ হিসেবেও হয়। ইউ এর উচ্চারণ যখন ইউ হিসেবে হয় তখন কিন্তু সেই ওয়ার্ডগুলো হয় ইউনিফর্ম, ডিউটি, টিউন, ইউজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ উচ্চারণ কিন্তু হয়। ওকে, এরপরে ইউ এর উচ্চারণ যখন রস্যই ও হিসেব হয় তখন সেগুলো উদাহরণ হয় শিওর, কিওর, পিওর, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ উচ্চারিত হয়। ওকে, আশা করি তোমরা এই 5টি ভাওয়েলের অর্থাৎ এ, ই, আই, ও এবং ইউ, এই 5টি ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ কীভাবে করতে হয় তোমরা শিখে গেছো। তাই আজ এই অবধিই থাক, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।